তোমরা নিজেরা পারস্পরিক আলোচনার মধ্যে যে আওয়াজে কথাবার্তা বলো, এমন আওয়াজও আমার হাবিবের সামনে কথা বলা যাবে না। এইখানে চিন্তা করে তো, যার সামনে একটু জোরে কথা বললে এত বড় সমস্যা, তার মর্তবা আল্লাহ পাকের দরবারে কেমন ছিল। এরপর আল্লাহ বলছে এই অভ্যাস তো তোমরা যদি হও, এমনটা হয়েও যেতে পারে যে কোনো মুহূর্তে তোমাদের সকল নেকি ধ্বংস হয়ে যেতে পারে। একটু চিন্তার বিষয়, আল্লাহ পাকের হাবিবের থেকে একটু উঁচু আওয়াজে কথা বললে সকল নেকি ধ্বংস হতে পারে। এবার চিন্তা করো তো, আল্লাহ পাকের হাবিবের সুন্নাতের সঙ্গে বেয়াদবি করলে তার পরিণতি কি হতে পারে? আচ্ছা, আল্লাহ পাকের হাবিবের সুন্নাতের সঙ্গে বেয়াদবি হয় না? করে মানুষ, দেখুন তো, সব আমল বরবাদ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কাফরুল থানা শাখা মুজাহিদ কমিটি আয়োজিত আজকের এই মাহফিলের মহতারাম সভাপতি, প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর শাহাবুদ্দিন চরমনাই, মুআজ্জাজ উলামায়ে কিরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর। আল্লাহ পাক আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে, রূহানি পরিবেশে, ওলামায়ে কেরামের সহবতে এই জান্নাতের বাগিচায় কাটানোর সুযোগ হলো। আল্লাহ পাক তৌফিক দান করলেন, এর জন্যে সবাই শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। অনেকেরই জানা থাকার কথা, কেন আলহামদুলিল্লাহ বললাম? বিষয়টা হলো এই,
আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে। তিনি বলেছেন, আমার নেয়ামতের শুকর আদায় করলে তোমাদের জন্য নেয়ামত আরও বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ পাক কত নেয়ামত দান করেছেন। কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন, আমার দেওয়া নেয়ামত তোমরা গুণে কখনো শেষ করতে পারবে না, অগণিত। আল্লাহ পাক নিজে বলেছেন, তোমাদেরকে এত নেয়ামত দান করেছি কখনো গুণে শেষ করতে পারবে না। আমরা 2-4টার খবর রাখি। দেখেন কত বড় নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমরা মানুষ, বিভিন্ন পরিচয় আছে। কোনো মানুষ তাদেরকে কাফের বলা হয়, কাউকে কাউকে নাস্তিক বলা হয়, কাউকে কাউকে মুশরিক বলা হয়, কাউকে কাউকে মুনাফিক বলা হয়, কাউকে কাউকে বিদআতি বলা হয়, আর কাউকে মুসলমান বলা হয়, মুমিন বলা হয়। মুমিন কাদেরকে বলা হয়? যাদের মধ্যে ঈমান আছে। আমাদের মধ্যে ঈমান আছে না? আমাদের পরিচয় আমরা মুমিন। ঈমান এমন একটা দৌলত, এক জাররা পরিমাণ ঈমান যদি কারো কলবের মধ্যে থাকে, সে কোনো না কোনো সময়, কোনো না কোনো দিনে জান্নাতে ঢুকতে পারবে। একবার ঢুকবে আর কোনোদিন বের হওয়া লাগবে না। কিন্তু এই জাররা পরিমাণ ঈমান যদি না থাকে, তার ঠিকানা হলো জাহান্নাম। ঢুকবে আর কোনোদিন বের হতে পারবে না। ঈমান তার কত বড় দামি বিষয়, কি বলেন? এই ঈমান আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা দিনে আলোচনা করতেছি, শুনতেছি, লাভ কি? দিনে আলোচনা যত করা হবে ঈমানের নূর তত বৃদ্ধি হতে থাকে। দেখবেন দিনে আলোচনা করলে ঈমান বাড়ে। এমনও হয়েছে সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ, একজন আরেকজনকে বলছে, ভাই একটু বসেন, আমরা ঈমান বৃদ্ধি করে নিই, মানে কিছুক্ষণ দিনে আলোচনা করে নিই। আমরা যে বসছি, এই আলোচনার মাধ্যমে আল্লাহ পাক আমাদের ঈমান বৃদ্ধি করে দেবেন। তবে একটা কথা, কারো কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে যদি বেশি মারাত্মক রোগ থাকে, অনেক ক্ষেত্রে কিন্তু তাদের গুমরাহি আরও বাড়তে থাকে। দেখবেন অনেক জায়গায় দিনে আলোচনা চর্চা, দেখবেন একদল তওবা করে, ভালো হয়ে যাওয়ার চেষ্টা করে। অনেক ক্ষেত্রে দেখে দিনের দাওয়াত দেওয়ার পর অনেকে বিদ্রোহ ঘোষণা করে, বিরোধিতা করে, আছে না? দুশ্মনী করে। কারণ কি? তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, পাশাপাশি 2টা জমি, একটা ফসলি জমি আর একটা হলো অনাবাদি জমি। মানে ফসল নাই, অন্যান্য বন জঙ্গল আছে। দেখবেন বৃষ্টির ফোঁটা যখন পড়ে ফসল কিন্তু সতেজ হয়, আর পাশে যে বাজে বন থাকে তাও সতেজ হয়। বোঝা গেল কারো কারো সামনে কোরআন পেশ করলে ঈমান বৃদ্ধি হয়, আর কেউ কেউ কোরআনের আওয়াজ শুনলে তাদের গুমরাহি বেড়ে যায়, এমনকি দুশ্মনী শুরু করে, আছে না? বাংলাদেশেও আছে। তো আমরা যারা মুমিন, ঈমান আল্লাহ পাক যাদেরকে দান করেছেন, অবশ্যই তাদের ঈমান বাড়বে। আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক ডাক দিয়েছেন, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি আলোচনা করতে থাকুন, মুমিনদের অবশ্যই উপকার হবে। এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক আজকের আলোচনার মাধ্যমে আমাদের ঈমানকে যেন আরও সতেজ করে দেন। সবাই মিলে আমিন। ঈমান কার প্রতি এনেছে? মানে আল্লাহ পাকের প্রতি। কেমন? আমরা কয়েকটা প্রশ্ন উত্তরের মাধ্যমে পরিষ্কার করি। আমার ভাইয়েরা, আমার ছেলেরা, আমার আব্বুরা, আমার মেয়েরা, আচ্ছা আমাদেরকে কে সৃষ্টি করলেন? আর একবার বলেন। আর কেউ সৃষ্টি করে না। আচ্ছা, সকল ক্ষমতা কার হাতে? যা ইচ্ছা তাই করতে পারে। কি বলবো? যা ইচ্ছা তাই হাসাতেও পারেন, কাঁদাতেও পারেন, অসুস্থ করতে পারেন, সুস্থ করতে পারেন, নাকি বাঁচাতে পারেন, মৃত্যুদান করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। তো আল্লাহ পাকের কুদরত সম্পর্কে একটু আলোচনা করি, ঈমান বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের শ্রবণ শক্তি কেমন? কেমন শুনতে পান? পাহাড়ের গর্তের মধ্যে ছোট্ট একটা পিপিলিকা ব্যথা বেদনায় যন্ত্রণায় কাতরাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে, এর আওয়াজ কি শোনা সম্ভব? তো পিপিলিকা গড়াগড়ি খাচ্ছে, এর আওয়াজ কি শোনা যায়?
এর ক্ষীণ আওয়াজ এটাও আল্লাহ পাকের কুদরতি শ্রবণ শক্তিকে ফাঁকি দিতে পারে না। আল্লাহ পাক তাও শোনে। এই বিশ্বাস আছে না ভাই? আছে। আল্লাহ পাকের দৃষ্টিশক্তি কেমন তীক্ষ্ণ। আটলান্টিকের তলদেশে ছোট্ট একটা ঘুইনে কীট, মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। আটলান্টিকের তলদেশে ছোট্ট একটা ঘুইনে কীট নড়াচড়া করতেছে, এটা কি দেখা সম্ভব? দেখেন কে? আল্লাহ পাক সব দেখেন, সব জানেন, সব শোনেন। এই বিশ্বাস কি আমাদের আছে? এমনকি প্রত্যেকটা মানুষের অন্তরে কি জল্পনা, কল্পনা, পরিকল্পনা তাও কিন্তু আছে, আল্লাহ পাক জানেন। এই যে আমরা যারা বসেছি, অনেকের মনের মধ্যে অনেক রকমের জল্পনা কল্পনা থাকতে পারে না? বিশেষ করে আমার নতুন যারা আছেন ছেলেরা, মনের মধ্যে এমন একটা আকুতি থাকতেও পারে, যাই না দিনের কথা শুনি, দেখি ভালো হয়ে যেতে পারি কিনা, যাই না একটু তওবা করে আসি, থাকতে পারে না? এই যে মনের মধ্যে জল্পনা কল্পনা, এই খবর কে জানে? কে জানে? এই যে আশা পিপাসা নিয়ে বসলো, এই পিপাসাকে আল্লাহ পাক পছন্দ করে দেন। ও যেমনটা আছে আল্লাহ পাক তেমনটা দিয়ে দেন। ও চেয়েছে আমি তওবা করতে চাই, আল্লাহ পাক তাকে তওবার তৌফিক দান করেন। তাহলে আমার নিয়তটা ঠিক করে ফেলি, কি বলেন? আমরা এসেছি ঈমান যেন বৃদ্ধি হয়, বলি আমিন। আমাদের তওবা যেন নসিব হয়। তওবা করা লাগবে না? পুরা লাগবে। কেন? অনেক পাপ করেছি আবুরা। কেউ কি লিখে রেখেছি যে কত হাজার পাপ আমার হলো? লিখে রেখেছি? লেখা তো হয়ে গেছে, আমরা দেখি না। এখন এই গুনাহ থেকে তওবা করার প্রয়োজন আছে না? নিয়াত করবি আজকে খালি তওবা করবো। আবুরা, তওবা করলে কোনো সমস্যা? সমস্যা না সমাধান? সমাধান কি? হয় খাঁটি তওবা করলে তার সকল গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। এই বিশ্বাস কার কার আছে? হাত উঁচু করে দেখেন। মাশাআল্লাহ, ঈমান মজবুত হয়েছে আলহামদুলিল্লাহ। খাঁটি তওবা করলে সকল গুনাহ। তো আল্লাহ পাকের কুদ্দুস সম্পর্কে একটু আলোচনা করি নাকি? আল্লাহ পাকের হাতে সকল ক্ষমতা। আমরা যে জমিনের উপরে আছি, জমিটার নাম পৃথিবী নাকি? পৃথিবী। এই পৃথিবীটা বেশ বড়। কতটা রাষ্ট্র আছে? 200-র বেশি রাষ্ট্র আছে। কেউ কেউ বলে 228টা রাষ্ট্র আছে, মানে বিশাল। এই জমিটা কে সৃষ্টি করেছে? দেখছেন অবস্থা। আবার দেখবেন আকাশের দিকে তাকান, নক্ষত্র, সূর্য, এটা কত বড়? এই পৃথিবী যত বড়, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যাবে, সূর্য তত বড় হবে। কতটা পৃথিবী? 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যাবে, সূর্য তত বড় হবে। আবার দেখে আশ্চর্য খবর, এই সূর্যটা যত বড়, একটা তারকা, একটা নক্ষত্র আবিষ্কৃত হয়েছে 33 কোটি। কত বললাম? 33 কোটি সূর্য এক জায়গা করলে যা হবে, এমন একটা বড় তারকা আবিষ্কৃত হয়েছে। তার নাম বেটেল জুইস। এবার চিন্তা করুন তো, পৃথিবীর 13 লক্ষটা মিললে একটা সূর্য হয়, আর 33 কোটি সূর্য মিলে একটা কি বেটেল জুইস হয়। ইনি কে সৃষ্টি করলেন? আপনারা বলেন না, জোরে বলা যায় না? কে সৃষ্টি করলেন? এই জাতীয় বড় ছোট তারকার 500 বিলিয়ন, মানে 1 বিলিয়নে হয় 100 কোটি, তার 500 বিলিয়ন তারকা নিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়। গ্যালাক্সি, তো গ্যালাক্সিটা কত বড় চিন্তা করেন। আর কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ পাক মহাকাশে সৃষ্টি করেছে। এখন আপনারা বলতে পারেন, প্রশ্ন করতে পারেন, এত বিশাল বিশাল বললেন, আমরা তো দেখি ছোট্ট একটা কুল বা বুড়ের মতো। নিয়ম কি? বস্তু যত দূরে থাকে ততই কেমন দেখা যায়? ছোট। এয়ারপোর্টে যেমন দেখি পেলেন, উপরে গেলে, তার উপরে গেলে আরো ছোট। দেখেন কত উপরে। বিজ্ঞানীর একটা তারকা আবিষ্কার করেছে, সবচেয়ে নিকটতম তারকা, তার নাম হলো প্রক্সিমা সেন্টাই, সবচেয়ে নিকটে। এইটা কত দূরে বলবো নাকি? আপাতত যে আবিষ্কার, আপনাদের মনে আছে অ্যাপোলো 11 কথা শুনেছেন নাকি? অ্যাপোলো 11, ওই চাঁদে গিয়েছিল রকেট, নাম কি? অ্যাপোলো 11। এর সাধারণ গতি ছিল 1 সেকেন্ডে 11 কিলোমিটার, মানে 1-2 বলেছেন 11 কিলোমিটার চলে গেছে। 1 মিনিটে 660 কিলোমিটার। 1 মিনিটে, মানে 1 মিনিটে বাংলাদেশের এপার থেকে ওপারে গিয়ে ভারতের মধ্যে চলে যাবে 1 মিনিটে। 1 ঘন্টায় 39,000 কিলোমিটার। এখন
পরীক্ষা নিরীক্ষা করে এতটুকু আবিষ্কার করছে, এই অ্যাপোলো 11 যদি ছেড়ে দেওয়া হয়, সবচেয়ে নিকটতম তারকায় পৌঁছাতে লাগবে 1,15,000 বছর। সবচেয়ে নিকট। একটার থেকে আর একটা কত দূরে হবে? এই মহাজগৎ কে সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন? শুধু তাই না, কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র মহাকাশে সাঁতার কাটতেছে। আব্বুরা, এই যিনি সাঁতার কাটান, তার কুদরতি হাতে কত ক্ষমতা, কত বল, কত শক্তি, এইটা যারা চিন্তা করে না এরাই হয় বেপরোয়া। কথা ঠিক না? এইটা যারা চিন্তা করে কখনো বুক ফুলিয়ে চলতে পারে না, মাথাটা এমনি নিচু হয়ে যায়। আল্লাহ পাকের কুদরতি মাঝে মধ্যে আমরা মোরাকাবা করবো, গবেষণা করবো, ইমান বৃদ্ধি হয়। যাই হোক, আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছিলাম, তো সময় বেশি নেওয়া যাবে না। আমিরুল মুজাহিদিন আসতেছে, ওই আয়াতটা সম্পর্কে একটু আলোচনা করি, আমাদের ইমান সম্পর্কে একটু আলোচনা সংক্ষেপ করলাম। আমি আয়াত দিয়ে আবার তেলাওয়াত করছি। মেয়েরা, তোমরা যারা আসো একটু খেয়াল করে শোনো, আমি তো বেশিক্ষণ আলোচনা করব না, এরপরেই আমিরুল মুজাহিদিন আসতেছে। কোরআনের আয়াত শুনলে লস না লাভ? আর কোরআনের অক্ষর দেখতে কালো, কিন্তু ভিতরে তো আছে আলো। কি বলেন? এই কোরআনকে আয়ত্ত করতে পারলে কলবটা আলোকিত হয়ে যায়। দেখবেন, খেয়াল করে শুনবেন, ইমান তাজা হয়ে গেছে। আমি আয়াত দিয়ে তেলাওয়াত করবো, সরল অর্থটাও বলবো, পারলে সংক্ষেপ ব্যাখ্যাটাও শোনাবো। নিয়াত থাকতে হবে, আমল করবো ইনশাআল্লাহ। নিয়াত কি করতে পারি আমরা? আমলের নিয়াতে বসলে আল্লাহ পাক বরকত দান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ কি, আমরা কার কালামের আয়াত শুনলাম? এক একটা অক্ষরে কমপক্ষে 10টা নেকি হয়, তাহলে অনেক হাজার হাজার নেকি হয়ে গেছে না? শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ পাক যারা বলেছেন, সরল অর্থটাকে শোনাই। হে মুমিনেরা, হে মুমিনেরা। মুমিন কারা? আগেই তো আলোচনা করেছি। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবী তার কণ্ঠস্বরের থেকে তোমরা বেশি আওয়াজে কথা বলতে পারবে না, তার থেকে উঁচু আওয়াজে কথা বলতে পারবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, তোমরা নিজেরা পারস্পরিক আলোচনার মধ্যে যে আওয়াজে কথা বলো, এমন আওয়াজেও কথা বলতে পারবে না। যদি বলো যে কোনো মুহূর্তে তোমাদের সকল নেকি ধ্বংস হয়ে যেতে পারে। খেয়ালের বিষয় না, ভুল হয়েছে, একটু আওয়াজ বেশি হয়ে গেছে, সকল নেকি ধ্বংস হয়ে যেতে পারে। এর পিছনে একটা ঘটনা ছিল। এই আয়াত কেন নাযিল করলেন বলবো নাকি সেটা, তাহলে বুঝতে একটু সহজ হবে। একবার বানি তামিম গোত্রের কিছু সংখ্যক মানুষ তারা আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। উদ্দেশ্য ছিল একটা। কয়টা? একটা উদ্দেশ্য। সেটা কি, ওই গোত্রের গোত্রপতি ওই সময় কেউ ছিল না, শাসনকর্তা সর্দার কেউ ছিল না। এবার বলুন তো, সাহাবায়ে কেরাম কোনো সমস্যায় পড়লে কার কাছে যেতেন না? চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোত্রের গোত্রপতি কে হবেন এইটা আপনি সিলেক্ট করে দেন। উদ্দেশ্য খারাপ না ভালো? আমরাও তো যাই শায়েখের কাছে, ভালো কোনো পরামর্শের ব্যাপার হলে যাই না? তারাও আসছেন। এটা মজমা ছিল, মজলিস। ওই মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসেনি, আর উম্মতের মধ্যে 1 নম্বরের ব্যক্তিত্ব, খলিফাদের মধ্যে 1 নম্বর, যার নেকি এত বেশি, সারা পৃথিবীর মুমিন যারা, প্রত্যেকের নেকি এক জায়গায় করলে যা হবে তার থেকে একজনের নেকি বেশি হবে। নামটা বোধহয় বলতে পারেন, বলুন, জবান খুলে বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন। আর 2 নম্বরের ব্যক্তিত্ব, 2 খলিফা, যার নেকির কথা বলা হয়েছে আকাশের যত তারকা তার থেকেও তার নেকি বেশি। নামটা বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এরকম নামি দামি আরো সাহাবায়ে কেরাম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল পরামর্শ করা, এরপর সিদ্ধান্ত দেওয়া, প্রস্তাব নেওয়া। এটা কিন্তু সুন্নাত, মনে রাখতে হবে। কোনো বিষয়ে আগে পরামর্শ করতে হবে, প্রস্তাব নিতে হবে,
এবার সিদ্ধান্ত দিতে হবে নাকি? এবার প্রস্তাব নেওয়া শুরু হলো। প্রথম প্রস্তাব দিবেন 1 নম্বরের ব্যক্তিত্ব, নামটা বলেন আবার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা বলো কে হলে ভালো হয়? উনি একটা নামের প্রস্তাব নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় যোগ্যতা যাচাই করলে এই গোত্রের গোত্রপতি কাকা ইবনে হাকিম হলে ভালো হয়, মানে একটা নামের প্রস্তাব দিয়েছেন। এবার ওমর বলো প্রস্তাব দাও। ইয়া রাসূলুল্লাহ, এই গোত্রের গোত্রপতি বা শাসনকর্তা আকরা বিন হাবেস হলে ভালো হয়। প্রস্তাব কয়টা হলো? হ্যাঁ, 2টা হয়েছে না? তা মানুষের অভ্যাস স্ব প্রস্তাবের পক্ষে কিছু যুক্তিও তো দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যুক্তি দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কারণে কাকা ইবনে হাকিমের প্রস্তাব দিয়েছি। সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গুণের কারণে, যোগ্যতার কারণে, বৈশিষ্ট্যের কারণে আকরা ইবনে হাবেসের নামে প্রস্তাব দিয়েছি। এই পরস্পর কিন্তু এখন যুক্তি খাড়া করা শুরু হয়েছে, যুক্তির প্রতিযোগিতা চলছে কেমন। আচ্ছা বলুন তো, বেশি যুক্তি খাড়া করলে কথার আওয়াজ কি স্বাভাবিক থাকে না একটু আস্তে আস্তে উঁচু হয়? উঁচু হয় না? আওয়াজ বেশি হয়ে গেছে। তা এমন বেশি হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আওয়াজে কথা বলছিলেন তার থেকে বেশি হয়ে গেছে। এর কিন্তু আল্লাহ পাকের ভালো লাগে নাই। কেন? যে মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সে তার থেকে বেশি আওয়াজে কথা বলবে, আল্লাহ পাক পছন্দ করে। আল্লাহ পাক এবার সাবধান করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, খবরদার খবরদার, আমার নবীর আওয়াজের থেকে বেশি আওয়াজে তোমরা কথা বলতে পারবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, তোমরা নিজেরা পারস্পরিক আলোচনার মধ্যে যে আওয়াজে কথাবার্তা বলো, এমন আওয়াজে আমার হাবিবের সামনে কথা বলা যাবে না। এইখানে চিন্তা করো তো, যার সামনে একটু জোরে কথা বললে এত বড় সমস্যা, তার মর্তবা আল্লাহ পাকের দরবারে কেমন ছিল। এরপর আল্লাহ বলছেন, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এই অভ্যস্ত তোমরা যদি হও, এমনটা হয়েও যেতে পারে যে কোনো মুহূর্তে তোমাদের সকল নেকি ধ্বংস হয়ে যেতে পারে। একটু চিন্তার বিষয়, আল্লাহ পাকের হাবিবের থেকে একটু উঁচু আওয়াজে কথা বললে সকল নেকি ধ্বংস হতে পারে। এবার চিন্তা করো তো, আল্লাহ পাকের হাবিবের সুন্নাতের সঙ্গে বেয়াদবি করলে তার পরিণতি কি হতে পারে? আচ্ছা, আল্লাহ পাকের হাবিবের সুন্নাতের সঙ্গে বেয়াদবি হয় না? করে মানুষ, দেখুন তো, সব আমল বরবাদ হয়ে গেল। তাফসীরের মধ্যে বলছে, এভাবে আসছে যে আমল কিভাবে ধ্বংস হবে। মুমিনদের তো নাকি ধ্বংস হওয়ার কথা না, কোরআনে পাক অন্য জায়গায় আছে। আমল কেন ধ্বংস হবে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন, কেউ যদি আল্লাহ পাকের হাবিবের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ পাক তার থেকে একটা জিনিস কেড়ে নিয়ে যান। কয়টা? হ্যাঁ, মনে রাখা যাবে, বলবো সেটা। তার নাম তৌফিক। কি বললাম? তৌফিক। কি বললাম? তৌফিক মানে ক্ষমতা, যোগ্যতা, বল বা শক্তি। বলি কিসের তৌফিক? আপনারা বলুন তো, ইমান ধরে রাখার জন্য তৌফিকের প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, তৌফিক ছাড়া ইমান ধরে রাখা যায় নাকি? আল্লাহ পাক যাকে ইচ্ছা ইমান দান করতে পারে। রিকশাওয়ালার ইমান থাকতে পারে, আবার কোটিপতি ইমান নাও থাকতে পারে। যদি কেউ আল্লাহ পাকের হাবিবের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ পাক তার থেকে কয়টা জিনিস কেড়ে নেন। নামটা কি বলেছিলাম? তৌফিক মানে যোগ্যতা, ক্ষমতা, বল বা শক্তি। কিসের তৌফিক? ইমান ধরে রাখার তৌফিক। আচ্ছা, আল্লাহ পাক যদি তৌফিক কেড়ে নেন, ইমান ধরে রাখতে পারবে? ব্যাস চলে যাবে। আর ইমান যদি না থাকে, নেকি কার থাকবে? তাহলে বুঝে আল্লাহ পাকের হাবিবের সঙ্গে কেউ যদি বেয়াদবি করে, যে কোনো মুহূর্তে ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আমাদেরকে সতর্ক করছেন, শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই, কিন্তু এমন কিছু সংখ্যক মানুষ জমিনে বিচরণ করে যাদের থেকে রসুলের ঘেরান পাওয়া যায়। তারা কারা বুঝেছে নাকি? কারা? হাক্কানি আলেম, ওলামা, পীর, মাশায়েখ, বুজুর্গ। সাবধান করতেছেন, তাদের সঙ্গেও কেউ যদি বেয়াদবি করে, যে কোনো মুহূর্তে তা কি হয়ে যেতে পারে? ইমানের তৌফিক আল্লাহ পাক কেড়ে নিতে পারে। প্রমাণ দেখবেন, যারা আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করে পরিণতি ভালো হয় নাকি? হ্যাঁ, ভালো হতে দেখছেন কখনো? ধ্বংস হয়ে যায়, গুমরা হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। আচ্ছা, এই যে আয়াত নাজিল হলো, আল্লাহ পাকের হাবিবের সাহাবায়ে কেরাম কি
নির্ভয় ছিলেন না ভীত হয়ে গেছেন? ভীত হয়ে গেছেন না? সব বরবাদ হয়ে যেতে পারে, এত সতর্ক হয়েছে। এখন কেউ আর জোরে কথা বলতে সাহস পায় না, আস্তে আস্তে কথা বলে। এমনকি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, তিনি এত ক্ষীণ আওয়াজে কথা বলা শুরু করলেন। বারবার জিজ্ঞাসা করা হলো, ইয়া আমিরাল মুমিনিন, বুঝতে পারি না, আবার বলেন। বুঝতে পারি না, আবার বলেন। বলেন, আমি এর থেকে বেশি আওয়াজে কথা বলতে পারবো না। তোমরা কি চাও আমার যত নেকি সব ধ্বংস হয়ে যাক? এর থেকে বেশি আওয়াজে কথা বলতে পারবো না। সাহাবায়ে কেরাম কেউ কেউ মুখের মধ্যে মার্বেল রাখা শুরু করলেন, পাথর। কথা বলবার আগে চিন্তা করতেন যে বলবো কি বলবো না, কেমন আওয়াজ হবে। কম আওয়াজ হওয়ার সম্ভাবনা থাকলে বলতেন, আর বেশি আওয়াজ হওয়ার সম্ভাবনা থাকলে পাথর বের করতেন, কথা বলতেন না। আচ্ছা, আগে তো ভুল হয়ে গেছে, আওয়াজ বেশি হয়ে গেছে, আল্লাহ পাকে ভালো লাগে নাই। এবার তো সাহাবায়ে কেরাম সতর্ক হয়ে গেছেন, আস্তে আস্তে কথা বলছেন। এবার কি আল্লাহ পাক বেজার না খুশি হবেন? আপনারা বলেন, বেজার না খুশি? এইবার আল্লাহ পাকে এমন খুশি হয়েছেন, আল্লাহ পাক আয়াত নাযিল করে জানাচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। একটু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এইবার আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আল্লাহ পাক বলছে, আমার হাবিবের সঙ্গে আদব রক্ষা করতে গিয়ে যারা ক্ষীণ আওয়াজে কথা বলে, আস্তে আস্তে কথা বলে, আদব রক্ষা করে, আল্লাহ পাক বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, আমি তাদের কলবকে রিফাইন করে ফেলেছি, শোধন করে ফেলেছি ওই কলবের মধ্যে তাকওয়া বসিয়ে দেওয়ার জন্যে। কলবখান আল্লাহ পাক রিফাইন করে দিয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের হাবিবের সঙ্গে আদব রক্ষা করলে কলবকে আল্লাহ পাক রিফাইন করে দেন। আর যদি বিয়াদবি হয়, কলব ধ্বংস হয়ে যায়। আমরা চাই নাকি আমাদের কলব ধ্বংস হয়ে যাক? আমরা চাই আল্লাহ পাক আমাদের কলবকে স্বচ্ছ, সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন, বিশুদ্ধ, পবিত্র করে ফেলুক। কি বলেন? তাহলে আমরা কি করব? আল্লাহ পাকের হাবিবের সঙ্গে আদব রক্ষা করব। নাই সামনে কি করব? তার ঘ্রাণ যাদের মধ্যে পাওয়া যায় তাদের সঙ্গে আদব রক্ষা করব। পারবো না ইনশাআল্লাহ? আরেকটা কথা হলো, আল্লাহ পাকের হাবিবের হাদিস থেকে জানা যায়, যারা সুন্নতকে মহব্বত করে তারা আল্লাহ পাকের হাবিবকেই কেমন যেন মহব্বত করবে, তাই না? তাহলে কি বোঝা গেল? তাহলে আল্লাহ পাকের হাবিবের সঙ্গে যদি আদব রক্ষা করলে লাভ হবে, সুন্নতের সঙ্গে আদব রক্ষা করলে সেই লাভ হবে। তার মানে নিয়াত করতে পারি না এখন থেকে সুন্নত মোতাবেক জিন্দেগি গঠন করবো। রাজি আছি নাকি? সমস্যা আছে নাকি? হ্যাঁ, সুন্নত মোতাবেক জিন্দেগি গঠন করবো। আল্লাহ পাক বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। শুধু তাই না, তাদের জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। আগে নেকি চলে গিয়েছিল, এখন গুনাহ চলে যাচ্ছে। বুঝাতে পারি নাই? আগে একটু ভুল হওয়ার কারণে, আদবের বিপরীত হওয়ার কারণে সব নেকি চলে যাচ্ছিল। এখন আদব রক্ষা করার কারণে সব গুনাহ চলে যাচ্ছে। আল্লাহ পাক তোমাকে পুত পবিত্র করে দেওয়া হবে, শেষ পর্যন্ত জান্নাতের মধ্যে মহাপুরস্কারের পুরস্কৃত করা হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাকের হাবিবের মর্তবা, এর গুরুত্বের নজরে দেখতে হবে। তার চরিত্র কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? এক কথা জবাব দিয়েছে, কানা খুলুকুল কুরআন, যে তোমরা কি কোরআন পড়ো না? কোরআন যা রাসূলের চরিত্র তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন, তখন মহিলারাও হিজরত করেছেন কেউ কেউ নাকি। তার মধ্যে একজন ছিলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা। 8 বছর একটা ছেলে, তার নাম হচ্ছে আনাস। এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা আপনার খেদমতে দিতে চাই, আপনার সেবা করো, পাশে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা এতদিন পর্যন্ত খেদমতে ছিলেন। সর্বশেষে একটা মন্তব্য করেছেন, আমি 10 বছর আল্লাহ পাকের হাবিবের পাশে ছিলাম, একটা দিনের জন্যে শব্দটাও করেন নাই, বিরক্ত হন নাই, বলেন নাই আনাস এটা কেন করেছে, এটা কেন করো নাই। কেমন চরিত্র ছিল! আমরা আমাদের পাশের লোককে নিরাপদে রাখতে পারি না। দেখছেন, 10 বছর খেদমত করেছেন, একবার বিরক্ত হবে। পরিবারের থেকে কোনো ইশকাল আপত্তি আসলে আল্লাহ পাকের হাবিব বলতেন কি, যা যার যাওয়া খবর হয়ে গেছে, ও নিয়ে তোমার টেনশন নেই, পেরেশানি নেই, মানে ওটা মা ভুল হয়ে গেছে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন না? হ্যাঁ, গিয়েছিলেন
ছোটবেলায় নানা বাড়ি বেড়াতে গিয়েছিলেন মায়ের সাথে। তখন গোত্র গোত্র গোলমাল হতো, যুদ্ধ হতো নাকি, শুনেছেন না? এক গোত্র আর এক গোত্রকে হামলা করত, লুণ্ঠন করত, খুন করে ফেলতো, লোককে বন্দি করত। এর মধ্যে জায়েদ কিন্তু বন্দি হয়ে গেছে, ওই নানা বাড়ি বেড়াতে গেছে। এখন ওকে নিয়ে গেছে, বন্দি করে নেওয়ার পর কিছুদিন পর চিন্তা করে এই ছোটো মানুষ দিয়ে কী করবো, ওকে বাজারে উঠাই। মূলত বাজারে উঠাবে কেন? বিক্রয় করার জন্য। কি মানুষ বিক্রয় হতো না তখন? নিয়ে গেছে। ওই দিনের খরিদ্দার হচ্ছেন হাকিম ইবনে হিজাম, মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা, ওনার সঙ্গে দরে মিলে গেছে, নিয়ে গেছে, চলে গেছে। এদিকে জায়েদের বাবা মা তার সঙ্গে কান্নাকাটি করতে করতে চোখের পানি প্রায় শেষ। জায়েদের মধ্যেও মনের মধ্যে যাতনা আছে, চাপা যাতনা। আবার তার বাবার মানের অবস্থা। হজের মৌসুম এসে গেছে, জায়েদের এলাকার থেকে কিছু লোক হজ করবার জন্য আসছে। এসে জায়েদের সঙ্গে দেখা, কেমন আছো, পরিচয়, সব কিছুর পর ওরা কিন্তু বাড়িতে গিয়ে খবর দিয়েছে জায়েদকে আমরা দেখে আসছি। বাবা এবং চাচা দুইজন চলে আসছে উদ্ধার করে নেওয়ার জন্য, মুক্তিপণের টাকা নিয়ে। এসে জানতে পারে জায়েদ কোথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মসজিদে, চলে গেছে সেখানে। যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়ার কথা শুনেছি, মায়ের কথা শুনেছি, আপনি ক্ষমা করেন, আপনি উদার। আমাদের একটা সন্তান আপনার কাছে আছে, নেওয়ার জন্য এসেছি, মুক্তিপণের টাকাও আমাদের কাছে আছে। আল্লাহ পাকের হাবিব কি বললেন? নিয়ে যান, তাও বলেন নাই, দিব না তাও বলেন নাই। টাইম শেষ নাকি? বলছেন, আচ্ছা আমি তো একা সিদ্ধান্ত দিতে পারি না, জায়েদ যদি যেতে চায় নিয়ে যান, আর যদি না যেতে চায় আমি তো প্রেশার দিতে পারি না। আসেন। জায়েদ, এনাদেরকে চেনো? বলে, হ্যাঁ চিনি, ইনি আমার বাবা, ইনি আমার চাচা। আপনার বলেন একে চেনেন? বলে, এই তো আমাদের সেই ছেলে। জায়েদ, তোমার সিদ্ধান্ত চূড়ান্ত, যেতে চাইলে যেতে পারবে, থাকলেও থাকতে পারবে। জায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে কোথাও যেতে রাজি না। কি বুঝলেন? আপনার তো সন্তান আছে। কি বুঝলেন? এমনই এক ছায়া জায়েদ পেয়েছিল, সব ভুলে গেছে, এমনকি বাবার কাছে মায়ের কাছে যেতে রাজি না। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে কোলে তুলে বলে, জায়েদ তুই আজকের থেকে আমার সন্তান। কেমন চরিত্রের মানুষ ছিলেন! এই নবীজিকে নবী হিসেবে পেয়ে কি আমরা খুশি সবাই? অর্ধেক না পুরাপুরি? পুরাপুরি। কে কে একটু দেখাবেন নাকি? তার আদর্শ পুরাপুরি মেনে নেওয়া লাগবে না, কি বলেন? এখনই সিদ্ধান্ত নিব আমরা সৎ সাহসে। ব্যক্তিগত জিন্দেগি, পারিবারিক জিন্দেগি, সামাজিক জিন্দেগি, রাষ্ট্রীয় জিন্দেগি, সব জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পুরাপুরি প্রতিষ্ঠিত করবার জন্য সাধ্যমতো চেষ্টা করব। এই সিদ্ধান্ত নিতে পারবো নাকি? সমস্যা নাই তো? আচ্ছা, কারা কারা সিদ্ধান্ত নিতে রাজি? আর একটু শুনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। চলতে থাকি ঈমান নিয়ে, চেষ্টা করতে থাকি। আল্লাহ পাক যেন সবাইকে সেই দিন বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দেন। মাহফিল ইন্তিজাম যারা করেছেন তাদেরকে আল্লাহ পাক কবুল করে নেন। আমাদের আব্বা আম্মা সহ যারা মুরব্বিয়ান একরাম চলে গেছেন তার জন্য আল্লাহ পাক যেন জান্নাত বরাদ্দ করে দেন। যে সকল যুবকেরা তওবা করার নিয়াতে এসেছেন, ভালো হওয়ার আশায় চলে আসছেন, আল্লাহ পাক তাদেরকে তওবা করার তৌফিক দান করেন, তাদের তওবাকেও কবুল করে নেন, আর তাদেরকে আল্লাহ পাক ভালো করে নেন। তারা যেন দিনের সেবা, দেশের সেবা